যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয় ততবারই জান্নাতের মধ্যে ফলের গাছ তৈরি হয়। তাহলে জীবনে কোটি কোটি বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে তো একটা ব্যক্তি জান্নাতে কোটি কোটি গাছের মালিক হয়েছে, তাহলে সে ফল কতদিনে ভক্ষণ করবে? আজীব আজীব প্রশ্ন, মাশাআল্লাহ। নোয়াখালীর মানুষের মাথায় এত প্যাচ। ভাই, আলামুল গায়েবকে আমরা অনেকে আলামুল হাজিরের সাথে তুলনা করি। জান্নাত এটা কি গায়েবের জগৎ না হাজিরের জগৎ? গায়েব আর হাজির বুঝেন তো? যেটা অদৃশ্য, যেটা আমাদের চোখের আড়ালে, যেটা আমরা দেখি না, সেটা কিসের জগৎ? গায়েবের জগৎ। সেই গায়েবের জগৎ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, কি ধরন হবে, সেটাকে আমাদের এই দৃশ্যমান জগতের সাথে তুলনা করা এটা অজ্ঞানতা। আলামুল গায়েবের প্রতিটা বিষয় হবে আল্লাহর ইলম অনুযায়ী। আমরা এটাকে দুনিয়ার সাথে যদি তুলনা করি তাহলে ভুল হবে। আপনি দুনিয়াতে কোনো গাছে ফল বেশি হয়ে গেলে সেটা পচে যায়, নষ্ট হয়ে যায়, আপনি সেটা চিন্তা করছেন জান্নাতে হয়তো সেরকম হবে। জান্নাতকে দুনিয়ার সাথে তুলনা করাটাই তো ভুল। জান্নাতে আল্লাহ যা দিবেন দুনিয়ার কোনো কিছুর সাথে তার কোনো তুলনা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত রেখেছি যেই নিয়ামতের অনুরূপ কোন নিয়ামত কোন চোখ কোনোদিন দেখে নাই। তার মানে আমরা যেসব ফল দেখি, জান্নাতের ফল এরকম নামের কথা কোরআন হাদিসে আসলেও ওইটার বৈশিষ্ট্য ধরন এরকম না, সেটা এর চাইতে বহুগুণ উন্নত হবে, যা আমাদের কল্পনারও অতীত। অতএব সেখানে পচে যাবে, গলে যাবে, নষ্ট হবে, এসব চিন্তা করা অমূলক। বরং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফল তো দুনিয়ার ফল তো মুখে চলে আসে না, ওখান থেকে তো মানুষ যখন যেটা চাইবে তখন তার সেটা নাগালে চলে আসবে। দুনিয়ার ফল খেলে তো মানুষের পেটে অ্যাসিডিটি হয়, অনেক সময় অসুস্থতা হয়, নানান অসুবিধা হয়। সেখানে কোনো অসুবিধা হবে না। বিধায় সেখানে আপনার অগণিত গাছ যদি থাকে, সেগুলোর ফল নষ্ট হওয়ার টেনশন আপনার করার দরকার নাই। আর আপনি চিন্তা করছেন সেগুলো আমি খেয়ে কবে শেষ করব। দুনিয়াতে যেরকম খেলে হজম হতে অনেক সময় লাগে, একটু বেশি খেয়ে ফেলছেন দুপুরে, রাত্রে আর খাইতে পারেন না, আখিরাতে আল্লাহ তাআলা খাওয়ার পর রেকর্ড দিবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। এবং দুনিয়াতে আপনি 50-60 বছর থাকেন, চিন্তা করেন একটা গাছ যদি 2-4-10 মণ আম দেয় যথেষ্ট, আর কত? আখিরাতের যাত্রা তো শুরু হবে, তার কোনো শেষ হবে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর, অগণিত সময় পর্যন্ত আপনি সেখানে থাকবেন। অতএব আখিরাতের নিয়ামতের কোনটার ধরন কি হবে না হবে, ওইটার সাথে দুনিয়ার কম্পেয়ার করা ভুল। অনেকে প্রশ্ন করেন যে ভাই, আল্লাহ জান্নাতে যা চাইবেন তা দিবেন, তো আমি যদি আল্লাহর কাছে বলি জান্নাতে আল্লাহ আমার বিড়ি খেতে মনে চাইছে, আল্লাহ কি দিবে? তো আমি বলি ভাই, এরকম কুরুচিপূর্ণ মানুষটা জান্নাতে যাওয়ার কথা না। আর যদি যায়ও, তার এই কুরুচিটা থাকবে না। অতএব অদৃশ্যের জগৎ, আল্লাহ সম্পর্কে আমাদের অনেকে এরকম প্রশ্ন করি আমরা, যেগুলো আমাদের সাথে তুলনা করি। আল্লাহ সম্পর্কে আমাদের অনেকের মনে শয়তান একটা ওয়াসওয়াসা, একটা প্রশ্ন তুলে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেকের মনে এরকম প্রশ্ন আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলার পর তিনি বলেছেন, যাকা নাফসুল ঈমান, এটাই তো তোমার ঈমানের লক্ষণ।